नमस्कार बंधुरा आज के आबार चले एसेছি एक नतून ब्लग निये। आजकेर ब्लगटा हलो खाबार रिलेटेड। आज के आमरा एकटा फुड कोर्टे एसेছি और एखाने की धरनेर काउंटार रयेछे फुडेर और सेखाने की खाबार पाওয়া যায় एबं तार लोकेशनटा ठीक कोथाय समस्तटा तोमादेर এই ভিডিওতে শেয়ার করব। देखते थाको पुरोटा, आशा करी भालो लागबे। যারা হুগলি জেলা চুঁচুড়াতে থাকো তাদের কাছে সকলেরই এটা পরিচিত জায়গা, কিন্তু যারা বাইরে থেকে আমার ভিডিও দেখছো তাদের জন্য বলে রাখি এটা হচ্ছে হুগলি জেলার কেপিএস মলে, মানে চুঁচুড়ার একটা কেপিএস মল রয়েছে সেই মলেরই এটা একটা ফুড কোর্ট। আর তোমাদের কাছে লোকেশনটা একবার শেয়ার করে দিলাম এবং আসবে কিভাবে সেটাও বলে দিই। এটা হচ্ছে হুগলি যে স্টেশনটা রয়েছে সেখানে নেমে তোমাদের সবথেকে কাছে হবে। তো হুগলি স্টেশনে নেমে তোমরা টোটোতে যে কোনো টোটোতে বললেই যদি কেপিএস মল যাব বলো সেখানে তোমাদের পৌঁছে দেবে এই কেপিএস মলে। এবং কেপিএস মলে এসে তোমরা ভেতরে গিয়ে সোজা লিফটের মাধ্যমে 4th ফ্লোরে চলে আসবে, তাহলেই দেখতে পাবে এই ফুড কাউন্টারটা যেটার নাম রয়েছে ফুডিজ। তো চলো এখন ফুডিজে যে কাউন্টারগুলো রয়েছে ফুডের সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিই। এখানে অনেকগুলোই কাউন্টার রয়েছে, তো চলো একদিক থেকে শুরু করা যাক। এখানে রয়েছে প্রথমেই ওয়াও মোমো আর পাশেই রয়েছে ফ্রাইড রোল আইসক্রিম, যেগুলো এখানে তোমাদের একদম রেডিমেড তৈরি করে দেবে। আর এই আইসক্রিমটা একদমই নতুনত্ব, এগুলো খেতেও খুব ভালো, তোমরাও একবার টেস্ট করে দেখো, আশা করি ভালো লাগবে। এগুলো 100, 120 এরকম দামের মধ্যে রয়েছে। আর এদিকে রয়েছে আমাদের সকলেরই খুব পছন্দের জিভে জলানা পানিপুরি বা ফুচকা। তো ফুচকারও এখানে ভ্যারাইটিস আইটেম রয়েছে, মনে হয় 10টা ফুচকা এরকম 35 টাকা এরকম দামের রয়েছিল। তো সব দামগুলো আমার ঠিক মনে নেই, তোমরা ওখানে গেলে তোমরা ওখানে পাশে দাম মেনশন করা রয়েছে, সব দেখে নিও। এখানে রয়েছে স্যান্ডউইচ হাব, যেখানে তোমরা বিভিন্ন ভ্যারাইটিস স্যান্ডউইচ পেয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছ মেনু কার্ডটাও এখানে শো করা রয়েছে, এখান থেকে তোমরা তোমাদের চয়েসেবল স্যান্ডউইচ পেয়ে যাবে। পাশে কাউন্টারটা রয়েছে মকটেলের, এখানে ভ্যারাইটিস মকটেল শো করে রাখা রয়েছে এক একটা স্যাম্পল, যেটার নাম দেওয়া হয়েছে হুগলি জাংশন। সেখানে একটা মেনু কার্ডও শো করা রয়েছে, এখানে দামগুলো পাশে মেনশন করা রয়েছে। ওই 30, 40, 50, 60 টাকার মধ্যেই তোমরা বিভিন্ন ধরনের বিভিন্ন টেস্টের মকটেল পেয়ে যাবে। এখন চলে এসেছি আমরা পাশের ফুড কাউন্টারে, যেটার নাম দিয়েছে ফুড স্টোরি। আর এখানে বিভিন্ন ফাস্ট ফুড জাতীয় খাবারগুলো তোমরা পেয়ে যাবে, যেমন বিভিন্ন ধরনের চপ, কাটলেট, পাওভাজি, বড়া পাও, এসব ধরনের মানে ফাস্ট ফুড জাতীয় খাবারগুলো এখানে পেয়ে যাবে। আর তার পাশেই রয়েছে বৈঠকখণ্ড, এখানেও একটা মানে ফুড কাউন্টার রয়েছে পাশেই একদম। তো এই কাউন্টারগুলো ফাঁকাই রয়েছে দেখলাম। এখানেও বিভিন্ন ধরনের ভ্যারাইটিস খাবার পাওয়া যাবে, যেখানে রয়েছে পিৎজা, ননভেজ, তারপরে রোল, এইসব ধরনের খাবারগুলো। তার পাশেই রয়েছে আরেকটা কাউন্টার, এখানটাতে পুরোটাই তোমরা সাউথ ইন্ডিয়ান খাবার পেয়ে যাবে। ইডলি, ধোসা, সাম্বার, উত্তাপাম, এগুলো বিভিন্ন ধরনের সাউথ ইন্ডিয়ান ডিশ রয়েছে এই দোকানটাতে বা এই কাউন্টারটাতে বলতে পারো। যদিও এখানে কিছু আমরা অর্ডার করিনি, এটার নাম হয়েছে ইন্ডিয়ান চাইনিজ, মানে ইন্ডিয়ান আর চাইনিজ এখানে দু রকমই খাবার পেয়ে যাবে। আর এটার নাম হয়েছে আমি কলকাতা। আর চলো এখন পাশের যে ফুড কাউন্টারটা সেখানে যাই। এই আমি কলকাতা এক্সপ্রেস যেটা রয়েছে তার একটার দিকে রয়েছে সাউথ ইন্ডিয়ান ডিশ আর একদিকে রয়েছে তোমার ননভেজ। ননভেজের মধ্যে রয়েছে ভ্যারাইটিস টাইপ অফ নুডলস, তারপর ফ্রাইড রাইস, চিলি চিকেন বা চিকেন ললিপপ, এইসব ধরনের যে ননভেজ খাবারগুলো সেগুলো রয়েছে। এখন চলে এসেছি আমরা একদম উল্টো দিকের কাউন্টারগুলো। এই দিকের কাউন্টারগুলোতে রয়েছে ফ্রাইড আইটেম চিকেনের, মানে কেএফসির যে চিকেনগুলো হয় সেরকম চিকেন নাগেটস বা ফ্রাইড চিকেন, এগুলো ধরনের চিকেনের যে ডিশগুলো হয় সেগুলো তোমরা এই ওয়াও চিকেনে পেয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন কম্বো অফারও রয়েছে, যেগুলো তোমরা তোমাদের চয়েসেবল মতন অর্ডার দিতে পারো এখানে। আর খাবারগুলো মানে খেতেও টেস্টি, আমি এখান থেকে আগে খেয়েছি, তো সেই কারণে তোমাদেরকে বলবো যে এখান থেকে তোমরা খাবার অর্ডার করে খেতে পারো, আশা করি ভালো লাগবে। চিকেন উইংস দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের রয়েছে, আর মেনু কার্ডটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম, তোমরা পজ করে একবার দেখে নিও। আর এখন পাশের যেটা রয়েছে সেটা হচ্ছে মাই দেশি চাইনিজ, এখানেও রয়েছে বিভিন্ন ধরনের চাইনিজ আইটেম, আর এটার নাম দেওয়া হয়েছে ওয়াও চায়না। তো এখানেও বিভিন্ন ধরনের চাইনিজ আইটেম যেমন ফ্রাইড রাইস, নুডলস, এগুলো কম্বো সেট পেয়ে যাবে তোমরা। মোমো, ফ্রাইড মোমো, এখানে বিভিন্ন ধরনের খাবার রয়েছে, তো তোমরা এগুলো একটু দেখে নিও আর তোমাদের পছন্দ মতো খাবার আশা করি পেয়ে যাবে। তো চলো এখন আমরা আমাদের খাবারটা অর্ডার দিয়েছি আর এই যে এখন বসে ওয়েট করছি।
আমরা অর্ডার করেছি আজকে নুডলস আর আর যা যা আছে অর্ডার করেছি, তো সেগুলো আসলে তোমাদের সাথে শেয়ার করবো। আজ একটা কম্বো অর্ডার করেছি আর 4-5টা পুরোটা তোমাদের ঘুরিয়ে দেখালাম। তো চলো এখন খাবারের জন্য ওয়েট করছি। আর একটা কার্ড বানাতে হয়েছে, তার জন্য কার্ডটা দাও। এই যে একটা কার্ড বানাতে হয়েছে খাবার অর্ডার করার আগে। তো এই যে কার্ডটা আগে, ওই যে দূরে একটা, ওই যে দেখতে পাচ্ছ এখানে একটা রেড কালার জামা পরে মেয়ে আছে, ও হচ্ছে কার্ড মানে বানিয়ে দিচ্ছে। ওখানে কার্ড তৈরি করে এসে তারপরে অর্ডার করতে হবে। চলো খাবারটা আসুন তবে তোমাদের সাথে শেয়ার করছি। ওই যে আমি কলকাতা এক্সপ্রেসে আমরা অর্ডার দিয়েছিলাম আজকে নুডলস আর চিকেনের একটা কম্বো, যেটা 349-এর ছিল। তো তার মধ্যে কী দিয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করব। আমার বর্মশাই গিয়ে এখন নিয়ে আসলো। দেখতে পাচ্ছ এক প্লেট নুডলস দিয়েছে, তার সাথে স্যুপ রয়েছে, রয়েছে চিলি চিকেন, একটা স্যালাড রয়েছে, আর সাথে রয়েছে চিকেন ললিপপস, আর রয়েছে গোলাপ জামুন উইথ আইসক্রিম। তো এত কিছু একটা প্লেট নিয়েছি আমরা কম্বো, যার দাম পড়েছে 349। আর এখন এটা আমরা দুজনে মিলে শেয়ার করে খাবো, সাথে আমার পুচকুটাও হয়তো একটু ভাগ পাবে। চলো এবার একটা একটা করে খেয়ে টেস্ট করে দেখি আর তোমাদের সাথে রিভিউটাও দিই, কারণ তোমরাও যদি এরকম খাবার অর্ডার করে খেতে চাও তাহলে অবশ্যই রিভিউটা একবার জানার ইচ্ছা তো থাকবেই। তো ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ একটা ঠান্ডা আইসক্রিমের মধ্যে গরম গোলাপ জামুন দিয়েছে, যার ফলে আইসক্রিমটা তো গলে গেছে আর গোলাপ জামুনের টেস্টটা একদম অন্যরকম হয়ে গেছে। তো আমার মনে হয় এটা আলাদা আলাদা দিলেই ভালো হতো। আর যে স্যুপটা খেয়ে দেখলাম, এই স্যুপটা তো অত্যাধিক ঝাল আর সসে ভর্তি, তো আমার স্যুপটা একদমই ভালো লাগেনি। আর সাথে দিয়েছিল একটা স্যালাড, যেটাও একদমই ভালো লাগেনি আমার, কেমন একটা পাতা পাতা মতো লাগছিল, জানি না এটা কী পাতা দিয়ে করেছে স্যালাডটা। আর লাস্টে নিয়েছিলাম চিলি চিকেন, তো চিকেনের পিসটা ভালো ছিল, একটু সফট হলে মনে ভালো হতো, তাও মোটামুটি ভালো লেগেছে আমার। এতগুলো ডিশের মধ্যে চিলি চিকেন আর নুডলসটা একটু ভালো লেগেছে, তাও নুডলসটা একটু বেশি স্পাইসি। কেমন খেতে? টেস্টি? দাও একটু দাও ওকে। খাবে না মিষ্টি, খেয়ে নাও তুমি। नहीं नहीं ওটা দিয়ে দিচ্ছে। आइसक्रीम তো এই যে আমাদের আজকের বিল, আজকে আমরা যা অর্ডার করেছিলাম সব নিয়ে 349 হয়েছে। আর একটা কার্ড করতে হয়েছিল, তো ওখান থেকে এটা মাইনাস করে এটা বিল হয়েছে। বাবা তুমি রেস্টুরেন্টে খেয়ে তোমার কেমন লাগলো? ভালো। খাবারগুলো কেমন ছিল? ভালো। টেস্টি? কেমন টেস্টি বলো? কোনটা সব থেকে ভালো লেগেছে তোমার খেতে? আইসক্রিম না চাউমিন? আইসক্রিম না চাউমিন দুটোই। ঠিক আছে চলো ওদিকে চলো।
আজকে আমাদের ছোট্ট ইভিনিং টাইম স্পেন্ট ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে ভিডিওটা ছোট্ট একটা লাইক করে দিও। আর এখন আমরা নিচে যাব। ফুডে যে কাউন্টারের পাশে লিফট রয়েছে, আর দেখতে পাচ্ছ একটা লাভ সাইন করা রয়েছে, এখানে অনেকেই ফটোশ্যুট করে। আর পাশেই রয়েছে বেসিন এরিয়া, তার পাশ দিয়ে গেলে SBF হলের এক্সিট রুমটা দেখতে পাবে তোমরা। আর যারা সিনেমা দেখতে আসছো তারা সিনেমা হলের ওই এক্সিট রুম দিয়ে বেরিয়ে ওই রাস্তাটা দিয়ে আসলে দেখতে পাবে ফুডিজ কাউন্টার। তো এখান থেকে পাশেই রয়েছে লিফট, এখন লিফটের সাহায্যে আমরা গ্রাউন্ড ফ্লোরে যাব। তো চলো ব্লগটা এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা। ভয় করছে? খুব ভয় করছে? ঠিক আছে, অনেক ভয় না? চলে ফোর্থ ফ্লোর থেকে গ্রাউন্ড ফ্লোরে। গ্রাউন্ড ফ্লোর। আয় চলে চলে